এই রাস্তা আমার, এই গ্রাম আমার, এই পাড়া আমার, এই ওনারশিপ প্রত্যেকের মধ্যে আসতে হবে। ওনারশিপ থেকে কি হবে? আমরা যদি মনে করি জিনিসটা আমার, তার প্রতি মায়া মমতা জাগবে। আমরা এই গ্রামের মধ্যে ভাড়াটিয়ার মতো যেন না থাকি। আমার ঘরে যেমন ঘরকে গুছিয়ে রাখি, গ্রামে যেরকম থেকে, পাড়াতে যেরকম থেকে, স্কুলে যেরকম থাকে, এটাকে যেন ভাড়াটিয়া ভাবে না ভাবি, আমার নিজের বলে ভাবি। তখন দেখবেন অনেক চেঞ্জেস আসবে। মোদি তাদের চেষ্টা করছে এবং এটা আমাদের করতে হবে। আমাদের মৌলিক অধিকার সম্পর্কে সচেতন, ডিউটিজ রেসপন্সিবিলিটি সম্পর্কে সচেতন না। এই জিনিসটা নতুন ভারতের প্রত্যেকটা যুবককে চিন্তা করতে হবে। আমার সমাজকে, আমার মাতার বাড়িকে, আমার ত্রিপুরা রাজ্যকে যদি শ্রেষ্ঠ করতে হয়, এই চিন্তা ভাবনার মাধ্যমে চেষ্টা করতে হবে, যেটা মোদিজি বলছে। এবং তোমরা সফল হয়েছো, নতুন জীবনে যাচ্ছ, মাধ্যমিক পাশ করে উচ্চ মাধ্যমিকে যাচ্ছ এবং কলেজ লাইফ একটা বড় ট্রান্সফরমেশন লাইফের। তার জন্য আমি তোমাদের অভিনন্দন জানাচ্ছি এবং আমি আশা রাখবো জীবনের প্রতিবার তোমরা এরকম ভাবে সফল হবে। আর আমি এখানে দাঁড়িয়ে থাকবো তোমাদের সম্মুখিত করার জন্য। এই কথাগুলো বললাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তারপরেও তোমাদের, আমি জানি লিটন বাবু খুব ভালো বলেছে, আর একটু বললে হয়তো ভালো হতো, কিন্তু সময়েরও আমাদের অনেক কম, বৃষ্টি হচ্ছে, প্লাস আরেকটা প্রোগ্রামও আছে। পুরো প্রোগ্রাম দেখে যাবে। তোমাদের জন্য সামান্য জল। ইংলিশ মিডিয়াম এইচএস স্কুল, অনিক ভৌমিক, উদয়পুর রমেশ ইংলিশ উদয়পুর রমেশ ইংলিশ মিডিয়াম এইচএস স্কুল এবং অনামিকা দেবনাথ, গর্জন মুরা, রৌমিতা দেব, শ্রেয়া চন্দ্র, নিবেদিতা দাস, যাদের নাম বলছি সবাই এক এক করে মঞ্চে চলে এসেছেন, তাদের আমরা স্বাগত জানাবো। আমি আমাদের যারা ভলেন্টিয়ার্স রয়েছেন আপনাদের উদ্দেশ্যে বলবো আমাদের অদার ন্যাশনাল বেস্ট সেলার এবং স্পেশাল মোটিভেটর। আমাদের এই উদয়পুরের পক্ষ থেকে, আমাদের মাতাবাড়ি বিধানসভার পক্ষ থেকে রশ্মি দেবনাথ, হীরাপুর এইচএস স্কুল, অবলান্দে, উদয়পুর রমেশ ইংলিশ মিডিয়াম 12 ক্লাসের রেজাল্ট হলো। তাতে ঈশিতা দেবনাথ বলে একটি কন্যা মেয়ে আহমেদাবাদ থেকে 500-র মধ্যে 500 পেয়েছে। 500 আউট অফ 500 পেয়েছে। ভাবা যায়, মানে 10%। আর আমার যদি মনে হয়, নামটা দেখে যা মনে হলো, ঈশিতা দেবনাথ তো মনে হয় আমাদের বঙ্গকন্যা বলে মনে হলো। আমি যতটুকু নিয়েছি, তাই তো আমার কাছে জানা। এখনও ওইখানে বাবা মা চাকরি বাকরি সূত্রে আছে বলে আহমেদাবাদের কাছে একটা ইনস্টিটিউশনে পড়াশোনা করে 500-তে 500 পেয়ে গেছে। সব বুড়াস। আমরা আমাদের ছোটবেলায় 60% পেতেই আমাদের ঘাম একাকার হয়ে যেত, আমরা পারতাম না। বয়ে ডরে কোনো রকমের 60 পাওয়া মানে আরে বাপরে, মুখ উজ্জ্বল করার মতো রেজাল্ট। আর এখন 500-তে 500, একটা নম্বর জায়গা আসতে পারিনি। কত ভালো, কত বেশি জানে আমাদের। আমি জানি এখানে যারা আছে এরা কাছাকাছি, অত 500-তে 500 পায়নি, কিন্তু 85%, 80%, 90% এরকম পেয়েছে। আমরা আমাদের সময় ভাবতে পারতাম না। তার মানে কি, এইখানে এখনকার ছাত্রছাত্রীরা আমাদের চেয়ে অনেক বেশি স্মার্ট, অনেক বেশি বুঝতে পারে, পড়তে পারে, জানতে পারে। সুতরাং তাদেরকে হেলামেলা করা ঠিক হবে না। সেজন্য ওদের প্রতি খুব আলাদা করে মনোযোগ দিতে হবে। মাননীয় বিধায়কের এই উদ্যোগ, এই প্রশংসনীয় উদ্যোগে আপনারা সামিল হয়েছে। এই অনুষ্ঠানের সম্মানিত আহ্বায়ক শ্রীযুক্ত মাধ্যমিক এবং দ্বাদশ মানের পরীক্ষা, আমি নাম বলবো আরেকবার। স্কুল আমার স্কুল, এই রাস্তা আমার, এই গ্রাম আমার, এই পাড়া আমার, এই ওনারশিপ প্রত্যেকের মধ্যে আসতে হবে। ওনারশিপ থেকে কি হবে? আমরা যদি মনে করি জিনিসটা আমার, তার প্রতি মায়া মমতা জাগবে। আমরা এই গ্রামের মধ্যে ভাড়াটিয়ার মতো যেন না থাকি। আমার ঘরে যেমন ঘরকে গুছিয়ে রাখি, গ্রামে যেরকম থেকে, পাড়াতে যেরকম থেকে, স্কুলে যেরকম থাকে, এটাকে যেন ভাড়াটিয়া ভাবে না ভাবি, আমার নিজের বলে ভাবি। তখন দেখবেন অনেক চেঞ্জেস আসবে। মোদি তাদের চেষ্টা করছে এবং এটা আমাদের করতে হবে। আমাদের মৌলিক অধিকার সম্পর্কে সচেতন, ডিউটি
বিজ রেসপন্সিবিলিটি সম্পর্কে সচেতন না, এই জিনিসটা নতুন ভারতের প্রত্যেকটা যুবককে চিন্তা করতে হবে। আমার সমাজকে, আমার মাতার বাড়িকে, আমার ত্রিপুরা রাজ্যকে যদি শ্রেষ্ঠ করতে হয়, এই চিন্তা ভাবনার মাধ্যমে চেষ্টা করতে হবে, যেটা মোদিজি বলছে। এবং তোমরা সফল হয়েছো, নতুন জীবনে যাচ্ছ, মাধ্যমিক পাশ করে উচ্চ মাধ্যমিকে যাচ্ছ, এবং কলেজ লাইফ একটা বড় ট্রান্সফরমেশন লাইফের। তার জন্য আমি তোমাদের অভিনন্দন জানাচ্ছি, এবং আমি আশা রাখবো জীবনের প্রতিবার তোমরা এরকম ভাবে সফল হবে, আর আমি এখানে দাঁড়িয়ে থাকবো তোমাদের সম্মুখিত করার জন্য। এই কথাগুলো বললাম, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তারপরেও তোমাদের, আমি জানি লিটন বাবু খুব ভালো বলেছে, আর একটু বললে হয়তো ভালো হতো, কিন্তু সময়েরও আমাদের অনেক কম, বৃষ্টি হচ্ছে, প্লাস আরেকটা প্রোগ্রামও আছে, পুরো প্রোগ্রাম দেখে যাবে। তোমাদের জন্য সামান্য জল। স্কুল নবদ্বীপ ভদ্র সাউথ বাংলা সমুদ্র পাড়ায় যে স্কুল অনেক পাটালি একটি ছাত্রছাত্রী আসছেন, সেটা তার স্কুলের গৌরব। লোকের সঙ্গে কাজ করেছি, করে টোরে আজকে মনে হয় এখানে ব্রহ্মাবাড়িতে ধরা খাবো। এই কারণে ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু বি এ প্রফেট ইন ইউর ওন ল্যান্ড। Those who know my face are not being able to recognize any of the faces. আমি কারোর চেহারা রেকগনাইজ করতে পারছি না, কারণ আমি এখান থেকে 95-এ বেরিয়ে যাই। তো চেহারাগুলো হয়তো বা কেউ এক আধজন আছে এখানে, কিন্তু আমিও একটু অপরিচিত হয়ে গেছে জন্য ওরাও আমার জন্য একটু অপরিচিত হয়ে গেছে। সো কোথাও গেলে নিজের জায়গাতে প্রফেট হওয়া পৃথিবীর সবথেকে ডিফিকাল্ট কাজ। হ্যাঁ, ইউ ক্যান বি প্রফেট এভরিওয়্যার, বাট ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু বি এ প্রফেট ইন ইউর ওন ল্যান্ড। So it is my own land and it's very difficult for me to be a prophet. কিন্তু জার্নিতে একটু বলি, আমার মনে হয় যেহেতু অনেকক্ষণ লম্বা সময় ধরে ছেলে মেয়েরা এন্টারটেইনমেন্টের জন্য বসে আছে, তো আমি শুধু এটা বলি, লাইফে প্লিজ লিসেন টু মি ভেরি কেয়ারফুলি, কারণ আমি যেটা বলবো সেটা শুনতে হলে নর্মালি 2500 টাকা টিকিট কেটে আসে। এটা আমার কৃতজ্ঞতা অভিষেক দেব রায় স্যারের প্রতি যে আমি এখানে এসেছি কথা বলবো। হ্যাঁ, এক একটা হলে যখন যাই, সারা ভারতবর্ষ ঘুরে বেড়াই, এভরিওয়ার পিপল পারচেজ এ টিকেট, পেইং দ্য মানি ফ্রম দেয়ার ওন পকেট টু এন্টার ইনটু দ্য হল এন্ড টু লিসেন টু মি এন্ড টু গেট ট্রেন্ড বাই মি। সো প্রত্যেকটা জিনিসের একটা মূল্য আছে। অ্যাজ ইউ হ্যাভ স্টার্টেড দ্য জার্নি, যেহেতু যাত্রাটা শুরু করেছো বাবা, রাস্তাতে চলার মধ্যে এমন অনেক কিছু আসবে যেটা তোমার পছন্দ নাও হতে পারে, তোমার মনের মতো নাও হতে পারে, কিন্তু এটার অর্থ এই না ডেস্টিনেশন চেঞ্জ করা যায়। ডাইরেকশন চেঞ্জ করা যায়, কিন্তু ডেস্টিনেশন চেঞ্জ করা যায় না। ইফ ইউ ডো নট লাইক দ্য ডাইরেকশন, চেঞ্জ দ্য ডাইরেকশন, বাট ডোন্ট গিভ আপ উইথ ইউর ডেস্টিনেশন। নাও ইউ হ্যাভ টু ডিসাইড হোয়াট ইজ ইউর ডেস্টিনেশন। তোমাকে স্থির করতে হবে তুমি কোথায় পৌঁছচ্ছ। যেখানে পৌঁছতে চাইছো সেখানে পৌঁছতে গিয়ে চলার পথে এমন অনেক রাস্তা থাকবে, যে রাস্তা তোমার পছন্দ নাও হতে পারে, যে সঙ্গ তোমার পছন্দের নাও হতে পারে, যে মতামত তোমার পছন্দের নাও হতে পারে। যদি মতামত তোমার পছন্দ মতো না হয়, তুমি মতামতটা চেঞ্জ করো, কিন্তু নিজের গন্তব্যটাকে চেঞ্জ করো না। অভিজ্ঞতা থেকে বলছি, এই ফুলকুমারী স্কুলে পড়েছি, এবারে স্টুডেন্ট দিনমজুরের ছেলে। বাবা 12 টাকা হাজিরার রাজ্যকালে কাজ করতেন, মা ক্লাস 5 পাস, বাবা জীবনে কোনোদিন স্কুলে যাননি। পৃথিবীর 6টা দেশ ঘুরেছি, 30টা দেশের লোকের সঙ্গে কাজ করেছি, ন্যাশনাল বেস্ট সেলার হয়েছি। এখান থেকে একটি ইগো গাড়ি রয়েছে এবং একটি টমটম রয়েছে। আপনারা যারাই দেখেছেন দয়া করে একটু যে আনুষ্ঠানিকতা, তাতে আমি যত জানি সবাইকে আনুষ্ঠানিকভাবে সম্বর্ধনা জানানো হবে, উৎসাহিত করা হবে, তারা যেন জীবনে আরও ভালো রেজাল্ট করতে পারে। আমি শুনলাম এখানে একটা প্রস্তাব হয়তো কিছুদিনের মধ্যে হবে, একটা কোচিং করার ব্যবস্থা হবে, জিআরবিটি বা অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষাগুলো বা প্রবেশিকা পরীক্ষাগুলোতে ভালো করার জন্য। আমাদের সম্মানীয় বিধায়কের একটা ইচ্ছা আছে এরকম ওয়ার্কশপের একটা ব্যবস্থা করার। একটা চেষ্টা হচ্ছে কাদের জন্য, যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করেছেন তারা কি করবেন, এখান থেকে একটা দিশা যদি তারা পান, তাহলে এটা খুব সত্যিকারের এই যে শ্রম সার্থক হবে বলে আমি মনে করি। আমি আসলে নিজে যতদূর জানি, অনেকে আমি জানার ভান করি, আসলে তা না। আজকাল আমি নিজে বলি, এত বছর ধরে আমি যা জেনেছি, এই শেষের 5-6 বছরে অনেক তার চেয়ে বেশি জেনেছি। কি করে?
এই অনেকে রাগ করবে হয়তো, কিন্তু আমি রাগ করি না। গুগল ইউনিভার্সিটি থেকে অনেক জানা যায়। স্কুলে কলেজে আমাদেরকে পড়ি ঠিকই আছে, কিন্তু জানার শেষ নাই। সুতরাং কেউ যদি চটপট কিছু জানতে চায় তাহলে ওই লাইব্রেরিতে দৌড়াদৌড়ি করার দরকার নেই। গুগল মানে মোবাইল ফোনে যেটা থাকে, ফেসবুক, এইসব যে টুইটার এগুলো আছে, কিন্তু অনেক জানা যায়। ডিকশনারি খুঁজে খুঁজে কোথায় পাবো, এটা দেখলেই চট করে মিলিয়ে নেওয়া যায়। যার জন্য মনে হয় আগে মাস্টারমশাইরা ক্লাসে যা পড়াতেন এটাই শেষ কথা, কিন্তু এখন তা নয়। মাস্টারমশাইরা যা বলেন এটা ঠিক বলছেন কিনা সেটা ছাত্রছাত্রীরা সঙ্গে সঙ্গে মিলিয়ে নিতে পারে। লুকিয়ে লুকিয়ে ফেসবুক দেখে বা লুকিয়ে লুকিয়ে গুগল ইউনিভার্সিটি দেখে নিতে পারে যে স্যার যে পড়ালেন এটা ঠিক তো, বানিয়ে কিছু বললেন না তো। সুতরাং আজকালকার ছেলেমেয়েরা আমাদের ছোটবেলার চেয়ে অনেক বেশি জানে, অনেক বেশি স্মার্ট, অনেক বেশি প্রতিভা সম্পন্ন। আগে আমরা সত্যি কথা বলি, আগে আমরা একটু বেশি চালাক চতুর সম্পূর্ণ অভিজ্ঞতা সম্পন্ন ছিলাম না। পরীক্ষা দিতাম, মাস্টার্স করতাম ব্যাস। কিন্তু এখন পরীক্ষা দেওয়া যে কি কঠিন, তাতে শুধু পাস করলে হয় না, পাশেরও যদি উপরে কিছু থাকে সেটাও করতে হবে। একটা উদাহরণ দিই, সম্মানিত দর্শক, দয়া করে শুনবেন, আমাদের এই প্রেক্ষাগৃহের বাইরে কয়েকটি অটো রিক্সা রয়েছে, যার জন্য এই অনুষ্ঠানে আমাকে কিছু বলার জন্য সবাইকে ধন্যবাদ। ছিল না, আমার জীবনের কোনো ভ্যালুই ছিল না। মাধ্যমিকে 3rd ডিভিশন, ক্লাস 12-এ কোনোভাবে 2nd ডিভিশন, কিন্তু চার্লস ডারউইনের ইউনিভার্সিটির স্টুডেন্ট আমি এখন। চার্লস ডারউইন যে ইউনিভার্সিটিতে পড়িয়েছেন আমি সেখানে পড়েছি। এখান থেকে শুরু। যখন চেঞ্জ আসে, যদি নিজের সজাগ দৃষ্টি খোলা থাকে, এক সময় যাদের সঙ্গে মেলামেশা করতাম, বন্ধুদের, বিশেষ করে জীবনে আমি 2 কন্যার পিতা, গর্বিত পিতা। আমি মেয়েদেরকে বিশেষ করে বলছি, আমি আমার মেয়েদেরকেও শিখিয়েছি, তোমাদেরকেও বলছি, নিজের লাইফটা কোনোদিন অন্যকে ইমপ্রেস করার জন্য বাঁচবে না। ডো নট ট্রাই টু ইমপ্রেস আদার্স। যদি একবার, ইফ ইউ আর এবল টু ইমপ্রেস ইউরসেলফ, যদি নিজেকে ইমপ্রেস করতে পারো, দ্য হোল ওয়ার্ল্ড উইল বি ইমপ্রেসড উইথ ইউ। So go, you have 3 assets with you: your energy, your time, your talent or opportunity. Energy, time, talent and opportunity. Go. Now you decide whether you will use it to impress others or impress yourself. করা যায়। এই বিশেষ অনুষ্ঠানে এই বার্তাটা বিশেষ পৌঁছে যাবে সকলের হৃদয়ে। ব্যাঙ্গালোর তো আমাদের জন্য স্বর্গ। IIM ব্যাঙ্গালোরে একটা কেস স্টাডি কম্পিটিশনের সুযোগ পেয়েছি, তাও অনলাইনে দেখেছি, লিখে পাঠিয়ে দিয়েছি। আর্টসের স্টুডেন্ট, ইংলিশ অনার্সে ভর্তি হয়েছিলাম, কমপ্লিট করতে পারছি না, এত ডিফিকাল্ট। স্যার বলছিলেন কিছুক্ষণ আগে বক্তৃতাতে, আগে 60% নাম্বার পেলে মনে হতো অনেক কিছু। আমরা মজা করে বলতাম, স্যার অপরাধ ক্ষমা করবেন, আমরা যে টিচারদের হাতে পড়েছি ওরাও পায়নি, সেজন্য আমাদেরকেও দেয়নি। এনিওয়ে, একটা ভদ্রলোক, সেজন্য বলছি জীবনে 2 ধরনের লোকের সঙ্গে বন্ধুত্ব করবে। আমি আগে যাদের সঙ্গে বন্ধু ছিলাম তারা আমার চেয়ে মনে হতো এক একজন মহারথী। ওরে বাবা, ওদেরকে দেখলে মনে হতো ওরা মানে দিক নির্দেশন করে, সকাল করে উঠে ওরাই সূর্যকে কাতুকুতু দেয় উঠার জন্য। সত্যি এরকম মনে হতো। আবার মনে হতো বিকালবেলা ওরা পৃথিবীকে ধাক্কা দেয়, সেজন্য পৃথিবী ঘুরে, না হয়তো পৃথিবী ঘুরেই বন্ধ হয়ে যাবে। এবার যখন একটু দৃষ্টি খুললাম, বাইরের দিকে তাকালাম, আমি দেখলাম না, এর চেয়ে বেটার কোয়ালিটির হিউম্যান বিং আছে। যাদের কন্ট্যাক্টে এসছি পর আমি দেখলাম ওরা আমাকে ইন্সপায়ার করেছে টু এক্সপ্রেস মাই বেস্ট সেলফ। তারা কোনো না কোনোভাবে আমার নিজের বেস্টটাকে এক্সপ্রেস করতে হেল্প করেছে। 2 ধরনের লোকের সঙ্গে বন্ধুত্ব করবে, যারা কোয়ালিটিতে তোমার চেয়ে বেটার, তাদের কাছে যেতে কোনোদিন দ্বিধা করবে না। জানো, এখন আমার বেস্ট ফ্রেন্ডকে, ওয়ান অফ দ্য বেস্ট ফ্রেন্ডস, আই ডোন্ট হ্যাভ মেনি বাট ওয়ান অফ দ্য বেস্ট ফ্রেন্ড সিটিং হিয়ার। আমার জীবনে তুমি ভাবো, হি ইজ ইন হিজ 80s,
উনি আমেরিকাতে পড়াশোনা করেছেন। ত্রিপুরা থেকে কোনো প্রথম ব্যক্তি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সামনে বসে আছেন। বিনয়টা দেখো। 100 তোমরা বুঝতেই পারোনি উনি যখন কথা বলেছেন, আমি বসে বসে অবাক হয়ে দেখছিলাম তোমাদেরকে যে কে তোমাদের সামনে কথা বলছে তোমরা জানোই না। 140 কোটির ভারতবর্ষ সেদিন ওনাকে সম্মানিত করেছে রাষ্ট্রপতি ভবনে পদ্মশ্রী পুরস্কার দিয়ে। আমি তার সাক্ষী। উনি অসুস্থ ছিলেন যখন মাধ্যমিক পরীক্ষা দেবেন, খুব অসুস্থ হয়ে পড়েন। বিধানচন্দ্র রায় তখন কলকাতার মুখ্যমন্ত্রী, ওয়েস্ট বেঙ্গলের মুখ্যমন্ত্রী ছিলেন। উনি ওনাকে চিকিৎসা করেছেন। বাড়িতে যখন ফিরে এসেছেন ততক্ষণে পরীক্ষা দেওয়ার ফর্ম ফিল আপ করার টাইম শেষ, একটা বছর নষ্ট। স্কুলে গিয়ে বলেছেন আমি এক্সটার্নাল হিসাবে পরীক্ষা দেব। অসুস্থ শরীর নিয়ে এক্সটার্নাল হিসাবে পরীক্ষা দিয়ে ফার্স্ট হয়েছিলেন। তার সাকসেসফুল বা সাকসেস তখনই হয়েছে আমি ভেবেছি যখন আপনারা এখানে উপস্থিত হয়েছেন। আমি এলাকার বিধায়ক, আমাকে ভোট দিয়ে এখানে বিধায়ক বানানো হয়েছে। তো আমার চেষ্টা থাকবে প্রত্যেকটা স্তরের মানুষের সাথে আমার সংযোগ স্থাপন করার, এবং বিশেষ করে যারা যুবরা আছে, যারা আপনারা আছেন, তাদের সাথে আমার যোগাযোগ এবং আপনাদের জন্য যদি কিছু করা যায় সেটা করা, এটা প্রত্যেকটা বিধায়কের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। তার একটা বড় কারণ আছে, কারণ ভারতবর্ষ 18 থেকে 40 বছরের মধ্যে 65% পপুলেশন ইয়াং ইন্ডিয়া, ভাইব্রেন্ট ইন্ডিয়া। মোদিজি প্রায় বলে আমরা ভারতবর্ষ যুবকের দেশ। তো এই যুবকের যে শক্তি, সেটাকে যদি আমরা সঠিকভাবে চ্যানেলাইজ করতে পারি, বিশ্বের 1 নম্বর দেশ হওয়া কোনো বড় ব্যাপার না, যেটা আমরা মোদিজির নেতৃত্বে আগামী দিনে আমরা হব, এবং তার শুরু কিন্তু আপনাদের করতে হবে। আমি বিশেষ কিছু বলবো না, আমার কিছু আপনাদের প্রতি আমার কিছু প্রত্যাশা আছে, আর কিছু আবেদন আমি রাখবো। আপনাদের বয়স এখন 16, আর একটা সেকশন আপনাদের বয়স 18। এই বয়সটা কিরকম বয়স জানেন? এই বয়সে সবার মনে হয়, আমারও মনে হতো যে আমার মা বাবা কিছু বোঝে না, ওরা সেকালে ছিল, তারা কি এরকম পড়াশোনা করেছে, তারা কি জানে। যারা আমাদের শাসন করার চেষ্টা করে তাদের কি মনে হবে, তারা কিছু বোঝে না, আমরা সবচেয়ে বেশি বুঝি। এটা প্রত্যেকটা ছেলে মেয়ের এই বয়সে মনে হয়। কিন্তু আজকে আমি এখানে দাঁড়িয়ে আমি যখন আগের দিনগুলো আমি মেমোরাইজ করি, আমার কাছে মনে হয় আমি তখন কত ভুল ছিলাম। আমি একটা জিনিস আপনাদের বলছি, 16 থেকে 23 বছর, 18 থেকে 23 বছর, 16 থেকে যদি 23 হয়, 7টি বছর আপনি আপনার মা বাবার কথা, আপনার শিক্ষক শিক্ষিকার কথা, গুরুজনের কথা শুনে চলবেন। রেস্ট অফ দ্য লাইফ পুরো দুনিয়া আপনার কথা চলবে। আমি দায়িত্ব নিয়ে বলছি। আপনার বিপিনবাবু বলেছে যে উনি সার্টিফিকেট নন, মা হচ্ছে ইনস্টিটিউট, প্রথম ইনস্টিটিউট। মার কাছ থেকে আমরা অনেক কিছু শিখি। মা বাবা আমাদের এই পৃথিবীতে আমাদের সবচেয়ে আপন, আমাদের জন্য সবসময় ভালো চিন্তা করে আমার মা বাবা। মা বাবার মনে যেন কোনোদিন কোনো দুঃখ কোনো সন্তান না দেয়। যদি পুজো করতে হয়, ভগবানকে যেন পুজো করতে হবে, মা বাবাকে করতে হবে। যে ছেলে তার মা বাবাকে মেনে বড় হবে, সে লাইফে কোনো দিন পিছিয়ে দেখতে হবে না, সে লাইফে সাকসেসফুল হবেই। এবং আমার একটা অনুরোধ থাকবে, শ্রদ্ধেয় লিটন ভৌমিক মহোদয়, স্পেশাল মোটিভেটর, মায়ের কাছে আরাধনা করছেন। এই প্রেক্ষাগৃহের বাইরে কয়েকটি সম্মানীয় অতিথি